আর রাগ হচ্ছে যে আমার বাসায় একজন মেহমান আসছে। মেহমান আসলে রাগ হয় নাকি? মেহমান আসলে তো মানুষের মন ভালো হয়। কারণ ও জাতের মেহমান না। ও মানে তোমার মেহমান তো জাতের হওয়ার কথাও না। এক্সকিউজ মি, এরকম হন্তদন্ত হয়ে কোত্থেকে আসছো? আর রেগে আছো কেন এরকম? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি কেন বলবো তোমাকে কোত্থেকে আসছি? তো এইটাই তো রাগ যে আপনি আমাকে কেন বলেন নাই। আপনি যে গেছেন একবারও কি প্রয়োজন মনে করেন না আমাকে বলার? তুমি তো জানো আমি গেছি, জানো না? তো যোগাযোগ করবেন না যে আমার এই অবস্থা, আমি এটা খাচ্ছি ওইটা খাচ্ছি, এগুলো বলবেন না? পরে আমি ঘুরতেছি, আমি নদী পাড়ে বসে আছি, আসি। আমি কেন গেছি তুমি সেটা জানো? কেন গেছেন জানো না? না। জমি জমার কাজে গেছি। হুট করে আম্মা বলছে আগের দিন রাতে যে আজকে যাইতে হবে, আগামীকালকে যাইতে হবে, তাই আমি জাস্ট চলে গেছি। তো যোগাযোগ তো করবেন। যোগাযোগ কেন করতে হবে? তা আপনার সাথে আমার রেগুলার একটা যোগাযোগের সম্পর্ক না। তোমার তো রেগুলার যোগাযোগ তো কখনো হয় না আমার। তো একদিন পর তো হয়, একদিন পর ফোন করতেন আমাকে। ও তোমাকে আমার ফোন করে বলতে হতো যে আমি যাচ্ছি? তো এইটাই তো আমার রাগ যে কেন করে নাই। একটা মানুষ করবে না? ও আমার ভুল হয়ে গেছে অনেক বড়, জানো? মাফ করে দিও আমাকে প্লিজ। হ্যাঁ, এখন ঢঙের কথা বাদ দাও, রাগ কেন সেটা বলো, আসল কথায় আসো। দুইটাই। এটা আসলে আপনারটা রাগ না, আপনারটা হচ্ছে অভিমান যে আমাকে কেন বলে যাননি। ওরে আমার সোনা, এত অভিমানী তুমি। আর রাগ হচ্ছে যে আমার বাসায় একজন মেহমান আসছে। মেহমান আসলে রাগ হয় নাকি? মেহমান আসলে তো মানুষের মন ভালো হয়। কারণ ও জাতের মেহমান না। ও মানে তোমার মেহমান তো জাতের হওয়ার কথাও না। রাইট। মেহমান আমার না, মেহমান আব্বার, কিন্তু আমাদের কোনো আত্মীয় না, গ্রামের। ওর জাতটা আলাদা জাত। ও আসছে, ওরা আমি নিতে পারতেছি না, ওরা বের করতে পারতেছি না। জানেন আপনি, ওর কারণে আব্বা আমাকে বলছে যে তুই বাসা থেকে বের হয়ে যা। এই জন্য রাগ করে বের হয়ে গেছি। ক্ষুধা লাগছে, বাইরে কোথাও খাবো। ভালো, তোমার বাবা একটা ভালো উছিলা পেয়েছে তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য। এবার বলো সে কি চায়, কেন আসছে? আরে উনি ওই আব্বাকে নাকি হেল্প করবে। ওই আব্বা যে টাকা দিল না আমাদের ফ্ল্যাটের টাকা, তো আমাদের ওই চাচা উনি তো আর টাকা পয়সা এখন ঘোরাচ্ছে, ঝামেলা করতেছে। উনি বলছে উনি নাকি উঠাই দিবে। এই উসিলা নিয়ে উনি বাসায় আসে, যাওয়ার নাম গন্ধ নাই। তো ভালো তো থাকুক, যদি টাকাটা উঠে দিতে পারে খারাপ কি, বেটার তো। ওই লোকের উদ্দেশ্য এটা না। নাবিলা মানে বুঝতেছেন আপনি, উদ্দেশ্য হচ্ছে ওরা আমি একবার গ্রামে মারছিলামই, ও ঝুমুরকে নাকি পছন্দ করে, ঝুমুরকে বিয়ে করতে চায়। ঝুমুরকে? হ্যাঁ, বিয়ে করতে চায়? হ্যাঁ। তো খারাপ কি? মানে এমনি ছেলের কোয়ালিফিকেশন কি, মানে কি করে, টাকা পয়সা মানে? ওর কোনো কোয়ালিটি নাই। ও হাইয়েস্ট পড়াশোনা করছে 5 to 6। তোমার মতো? আচ্ছা, তারপর কন্টিনিউ। ও বিদেশ থাকে, টাকা পয়সা হয়তো কিছু কামাইছে। আগে তো নিঃস্ব ছিল, ওরা গরিব ছিল, তো টাকা পয়সা কামায় আসছে। আচ্ছা, ঝুমুরকে দেখছে, পছন্দ হয়েছে, আমারও বলতেছে যে ঝুমুরকে বিয়ে করে। পরে আমি ওরে গ্রামের বাড়িতে অনেক মারছিলাম। আচ্ছা, এখন সে আবার ওই প্রপোজাল নিয়ে আসছে, তাই? ওই প্রপোজাল নিয়ে আসে নাই, কিন্তু আব্বাকে হেল্প করার উদ্দেশ্য নিয়ে বাসায় ঢুকছে। এখন যার কোনো নামগন্ধ নাই, আমি নিতে পারতেছি না। তোমরা কি ঝুমুরের বিয়ে দিতে চাইছো না? দিতে চাবো, ওরা কেন, অবশ্যই চাইবো, কিন্তু ভালো ছেলে, শিক্ষিত ছেলে, চাকরি করুক, গরিব হোক, কিন্তু শিক্ষিত হওয়া লাগবে। শেষ। তুমি শিক্ষার কথা বলছো? গুড জব। আমি নাহলে বুঝলাম বেশি শিক্ষিত না, কিন্তু আমি যাকে ভালো মানে আমি যাকে চাইবো যে আমার হবে, সে শিক্ষিত হবে, সে আমার থেকে হাইটে একটু বড় হবে, সে একটু বড় হবে, চশমা পরে দেখলে মনে হবে যে না শিক্ষিত মেয়ে। ক্ষুধা লাগছে, যাও। টাকা নাই, চলেন না, খাওয়াবেন আজকে? টাকা দিয়ে দিচ্ছে, একা একা খেয়ে নিও। না, খাবো না, ক্ষুধা, আমি একাই খেতে পারবো। হ্যাঁ, তারা যাও। আচ্ছা, এখন আমাদের কথা বলি, বলে বাদ। আমাদের কোনো কথা নাই, তাড়াতাড়ি যাও। আরে অনেকদিন কথা হয় না। যাও। মানুষ গ্রামে গেলে শুনছে কালো হয়, আপনি আরো সুন্দর হয়েছেন। রোদে পুরেন নাই না, সানস্ক্রিন মারতে? না, সানস্ক্রিন মারছি। হ্যাঁ, যাও। রিক্সা ডেকে দেবো? রিক্সা? থ্যাংক ইউ সো মাচ, আমি পারি আমার রিক্সা রাখতে। যাও।